এখন বাজে বিকাল 3:54। খিদায় পেটের মধ্যে চুচু করতেছে। এই যে মাত্র গোসল করে কাপড় চোপড় ধুয়ে আসলাম। যাই হোক, আজকে এনাকে নিয়ে কিছু বলবো। ইনি একজন আছে, ইনি আলহামদুলিল্লাহ এনাকে পালছি ভালো করে। এই যে তুমি বাবুর জামা পরতে যায়, জামাটা ছিঁড়ে ফেলছো। আমি ডাল দিয়ে ভাত খাইছি। জামাটা ছিঁড়ে ফেলছো কেন? সেলাই ছুটে গেছে। আচ্ছা যাই হোক, তো এই বড়জনকে আমার তত বেশি একটা কষ্ট হয় নাই মাশাআল্লাহ, এখনো পর্যন্ত আমাকে এত বেশি একটা জ্বালায় না। কিন্তু বাবারে বাবা, ইনি মনে হয় আইসে মিশন নিয়ে আমাকে ঘায়েল করবে। ও জানে বাবাকে সবসময় ক্যাটকেট করো, তোমাকে ঘায়েল করার জন্য আসছি। মানে এই যে এখন বসে বসে খেলতেছে কত সুন্দর, একবারে লক্ষ্মী বাচ্চার মতো। কিন্তু খাওয়া দাওয়ার নামে কোনো খবর নাই, খাওয়া দাওয়া তো বন্ধ। উনি খাওয়া দাওয়া ছেড়ে দিছে। যাই হোক, সারাদিন প্যাপে করবে। আর বোনকে একটু বকা দিছি দেখে ভাই এসে বোনের সাথে ভাব করতেছে। হ্যাঁ, তো যাই হোক, আজকে যেই কথাটা বলবো, এই যে বিছানার মধ্যে ওদের সাথে থাকলে ওরা কত সুন্দর খেলাধুলা করে, তাই না? কত সুন্দর, একবারে লক্ষ্মী বাচ্চার মতো, কিচ্ছু জানে না। কত লক্ষ্মী বাচ্চা, লক্ষ্মী একটা বাচ্চা। এই যে খেলাধুলা করতেছে ভালো। আমি এখন ভাত খাবো, আমার খিদে পেয়েছে। এখন আমি এই যে নামতেছি, দেখেন কি অবস্থা করে। মানে ওর সামনে থেকে চলে গেলে ওর মাথাটা আগুন ধরে যায়। দেখছেন কোন পর্যন্ত গেছি? হ্যাঁ, এরকম করলে কেমন লাগে? জীবনটা আমার তেনা তেনা বানাই দিছে একবারে। এরকম করলে কেমন লাগে বলেন? খাওয়া দাওয়া বন্ধ করে দিব আমি। আমার খিদা লাগে না? এই আমার খিদা লাগে না? আর তুমি বাবুর জামা পরছো কেন? খোলো। এই যে পুরাটা ঘর পরিষ্কার করলাম। এই যে ফুলদানি টাইনা কই ফালাই রাখছে। এই কতগুলা কাপড় চোপড় ধুইছি। আমরা ছাদে উঠতে পারি না, এর জন্য জানালাতেই দিয়ে দিই। ছাদ অনেক উঁচু, তো এই ঘরে দিয়ে দিছি কতগুলা, মানে পুরা এক বালতি, বড় বালতির এক বালতি। তারপর এই যে কতগুলা, এটা হচ্ছে আমার বাচ্চা কাচ্চার খেলার রুম। একটা রুম আমি এরকম ফাঁকা রেখেছি। তো এই যে এই কাপড় চোপড়গুলো ধুইছি, আরও আছে। তারপরে এই যে এতগুলা কাপড় চোপড় ধুইছি। ধোয়ার পরে বেজে গেছে 3টা। এখনো পর্যন্ত খাওয়ার নামে কোনো খবর নাই। পুরা রুম ক্লিন করছি, সবগুলো মুছে সাথে আজকে রান্নাঘরটাও ক্লিন করছি। দেখেন, ক্লিন করা রান্নাঘর দেখতে কত ভালো লাগে। এই যে টালাবাটি যা ছিল সব ধুইছি। এই যে রান্না করছিলাম কালকে রাতে, এখন পর্যন্ত খাওয়ার ভাগ্য হয় নাই। আর এই যে উপরেগুলো সব গুছাইছি। ওর জন্য নুডলস রান্না করছি, ও নুডলস খাবে না। যাই হোক, এখন আমি খাবো। আমি খেতে আসলে ওর এরকম কোলে নিয়ে কি সবসময় থাকা যায় বলেন তো? আমার এক পাশ, আমার মানে দুইটা হাতের যে মানে কি বলবো, পাখনা আছে, তারপর কোমর সবসময় জ্যাম হয়ে থাকে। ও একমাত্র ওর জন্য, ওকে কোলে রাখতে রাখতে আমার জীবনটা শেষ। যারা বলেন একা হাতে সন্তান মানুষ করা ভালো, হ্যাঁ ভালো, অনেক দিক দিয়েই ভালো গুণ। কিন্তু যে সকল বাচ্চারা এরকম দুষ্টু থাকে, মানে মা ছাড়া কিচ্ছু বোঝে না, ও ওর বাবার কোলেও থাকতে চায় না, ও শুধু আমার কোলে থাকতে চায়। তো মানে মেজাজটা যে কি একটা গরম হয় মাঝে মাঝে, এত খারাপ লাগে নিজের প্রতি। যাই হোক, এখন আর কি করার। তো আমাদের বারান্দা বাগানে দেখেন কত সুন্দর পালং শাকগুলো হয়ে গেছে। আর এই যে দেখো, আমার বারান্দা বাগানের কত সুন্দর টমেটোগুলো কিন্তু পেকে গেছে। হ্যাঁ, টমেটোগুলো কিন্তু পেকে গেছে। আরেকটা টমেটোগুলো অনেক সুন্দর পেকে গেছে। আর এই যে কাঁচা টমেটো আছে কয়েকটা। আর আমার এই যে গোলাপের শাখায়ও অনেক মানে কুড়ি এসে গেছে। আর এই তো আমার কুমড়া গাছ। আর এখানে কিন্তু অনেকগুলো এই যে লাউ গাছও বের হয়েছে। আমার এই যে রসুন গাছও মরে যাচ্ছে, রসুনের পাতা আজকে ভর্তা বানাবো। তো এই ছিল আজকের ভিডিও। কি বলবো, ভালো লাগে না, মানে জীবনটা একবারে টানা করে দিল এই মহিলা। যে ঠান্ডা লাগাইছে বলতে সারা রাত কিছুই গায়ে দেয় না, গায়ে রাখতে চায় না, সব লাথি মেরে ফালাই দেয়। আর এই যে একজন আছে, পড়াশোনার নামে কোনো খবর নাই, কিছু খাইনি, হাতে খালি গাড়ি নিয়ে ঘুরে। এই যে নিজে তো খাই না, নিজের বাচ্চাটাকেও খাওয়াতে পারি না। এই যে নাকি ভাত খাবে আব্বা? কোনটা খাবা? ওই খেজুরের গুড়, আমি ওটা কিনে নিয়ে আসছি জানো। ওটা 250 টাকা নিছে একটা পাটালি। ওটা দিয়ে পিঠা বানাবো না, বেশি খেলে পেটের মধ্যে ক্রিমি হবে সোনা।
চলো আমরা এখন ভাত খাই। তো সবাইকে ধন্যবাদ, আজকে ভিডিওটা এই পর্যন্ত।